এই মেসেজ দেরিতে দিচ্ছি সবকিছু আমারই হওয়া উচিত। গো ইনসাইড এন্ড সি ফর ইয়োরসেলফ, এটা আছে কম্পাউন্ডে, সিম্পল করলে ভার্বের আইএনজি দাও। গোয়িং ইনসাইড ইউ উইল সি ফর ইয়োরসেলফ। বাই দরকার নাই, দিলে ভুল বলতেছি না, দরকার নেই বলেছি। গোয়িং ইনসাইড ইউ উইল সি ফর ইয়োরসেলফ। আর কমপ্লেক্স করলে ইফ ইউ, হ্যাঁ, ইফ ইউ গো ইনসাইড ইউ উইল সি ফর ইয়োরসেলফ। বাই হলো ডিরেক্টলি এই কাজের মাধ্যমে যেটা করা যায়, যেমন বাই রিডিং অ্যাটেন্টিভলি ইউ ক্যান কাট আ গুড ফিগার ইন দ্য এক্সাম, এরকম। সব আমাদের সেন্সটাকে তো বাদ মাইনাস করা যাবে না, মিনিং কেমন হচ্ছে সেটাকে মাইনাস করা যাবে না। দ্য লেডি নট অনলি এইট ফ্রুটস বাট অলসো ড্র্যাঙ্ক টি, কম্পাউন্ডে আছে, সিম্পল করলে রুল ছিল কি বিসাইডস নাকি, বিসাইডস ছিল, বিসাইডস ইটিং ফ্রুটস কমা, besides eating fruits the lady drank tea. The lady, না, না, দুইটা ভার্ব, আমি বলি, যখন দুইটা ভার্ব আলাদা থাকে, দুটি অ্যাকশন থাকে, নট অনলি বাট অলসো দিয়ে, তখন বোথ এন্ড ব্যবহার করা যায় না। যখন অ্যাকশন থাকে একটা, কিন্তু অ্যাকশনের ভিতরের পার্ট থাকে দুইটা, অ্যাকশন থাকে একটা কিন্তু পার্ট থাকে দুইটা, যেমন ধরো আই রিড নট অনলি ইংলিশ বাট অলসো বাংলা। এই যে অ্যাকশন একটাই, রিডিং, পার্ট আছে দুইটা, বাংলা এবং ইংলিশ। এই ক্ষেত্রগুলোতে বোথ এন্ড ব্যবহার করা যায়। না, অ্যাকশন দুইটা, একটা খাওয়া আর একটা পান করা, আলাদা ভিন্ন অ্যাকশন। অ্যাকশন বলতে আমি ভার্বটাকে বোঝাচ্ছি। না, ওইভাবে হবে না, সিম্পলটা করবো, বিসাইডস ইটিং ফ্রুটস দ্য লেডি ড্র্যাঙ্ক টি। না, কমপ্লেক্স করতেছো, কমপ্লেক্সে দ্য লেডি ate fruits just as she drank tea. As well as the দাও, the lady ate fruits as well as drank tea. সমস্যা নেই। 8 Ruby paid the taxi fare and got down from it, ভার্বের আইনজি দিলেই সিম্পলটা ভালো হয়। Paying the taxi fare, Ruby got down from it. আফটার দিলে আমার কোনো বাধা নেই, কিন্তু কেন দেব? আর কমপ্লেক্স করলে হোয়েন দেওয়া বেটার। When Ruby paid the taxi fare, she got down from it. না, ওটা তো পাস্ট পারফেক্টে তুমি টেন্স চেঞ্জ করতে পারো না। যায় কিন্তু সে তো ট্যাক্সির ভিতরে থেকে টাকা দিচ্ছে, এরকম মিনিং আছে এখানে। এখানে সে ট্যাক্সির ভেতর থেকে টাকা দিচ্ছে, এরকমই তো আছে। কমপ্লেক্স, when Ruby paid the taxi fare, she got down from it. আফটার দিলে কি বলো একটু। আফটার শি হ্যাড পেইড, এই এইখানে আমার প্রশ্ন, যে এখানে আছে কম্পাউন্ডে আছে পেইড পাস্ট ইনডেফিনিট, তুমি এটাকে পাস্ট পারফেক্ট করলা কিভাবে? না, টেন্স তো চেঞ্জ করতে পারি না আমরা। আফটার দিলে তো তোমার এখানে গ্রামারই ভুল হয়েছে, আফটারের পরে পাস্ট পারফেক্ট দিতে হবে, এই জন্য এখানে আফটার দেওয়া যাচ্ছে না। আফটারের যে লোকেশন গুলো ওইগুলোতে একটা পার্টে পাস্ট পারফেক্ট দেওয়া থাকবে আর একটাতে পাস্ট ইনডেফিনিট দেওয়া থাকবে। হ্যাঁ, হোয়েন তো আমি দিছি, হোয়েন রুবি পেইড দ্য ট্যাক্সি ফেয়ার শি গট ডাউন ফ্রম ইট। স্পেয়ার দ্য রড এন্ড স্পয়েল দ্য চাইল্ড। হুম, বাই স্পেয়ারিং দ্য রড ইউ উইল স্পয়েল দ্য চাইল্ড।
ও, এটার মিনিংটা তাই তো, স্পেয়ার দ্য চাইল্ড, স্পেয়ার দ্য রড এন্ড স্পয়েল দ্য চাইল্ড হলো একটা প্রোভার্ব। এক মিনিট, আমার একটা কল আসছে, আমি একটু। তো এইখানে আমি যদি রডটাকে উঠিয়ে রাখি, আমার ছেলে আর আমাকে ভয় পাবে না। আমাকে ভয় না পেলে ও আর আমার কথা শুনবে না। আমার কথা না শুনলে ও সঠিক পথে থাকবে না। ও সঠিক পথে না থাকলে ও একসময় স্পইল হয়ে যাবে। আর আমি যদি রডটাকে উঠিয়ে না রেখে আমার হাতে রাখি, তাহলে আমি না মানলেও ও আমাকে ভয় পাবে। আমাকে ভয় পেলে ও সঠিক পথে থাকবে। সঠিক পথেও থাকলে পড়ালেখা সহ ইত্যাদি যেগুলো ওর করণীয়, সেগুলো করে ও জীবনে সফল হতে পারবে। প্রভাবটা বোঝাচ্ছে যে ছেলে মেয়েদেরকে শাস্তিহীন আহ্লাদে বড় করতে নেই। যখন আহ্লাদ দেওয়ার দরকার তখন আহ্লাদ দিব, আর যখন শাস্তি দেওয়া দরকার, কথা শুনবে না, তখন অপরাধের মাত্রা বুঝে শাস্তি দিব। অপরাধ করছে 1 ঘন্টা পরে নাই, আর আমি শাস্তি দিছি 10 ঘন্টা পরে নাই, এমন হবে না। কোনো কিছুরই মাত্রাতিরিক্ত ভালো নয়, লিমিটে করা ভালো। মূল কথা আমি যেটা বলেছি, আমার হাতে লাঠি থাকলেও এমনিতেই ভালো হয়ে যাবে, মারার প্রয়োজন হবে না। তো ওই প্রভাবটা ওই কথাটাই মনে করিয়ে দেয় যে স্পয়েল দ্য রড, স্পেয়ার দ্য রড, রডটাকে উঠায় রাখো, অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড, তাহলে তোমার ছেলেটা নষ্ট হয়ে যাবে। কিন্তু রডটা, ছেলের মাথায় এতটুকু মেসেজ থাকলে হয় যে এই স্যার শাস্তি দেয়, আমার বাবা শাস্তি দেয়, বা আমার মা শাস্তি দেয়। এতটুকু মেসেজ থাকলেই যথেষ্ট, আর কিছু লাগে না। ওই স্যারের হোমওয়ার্কও যেমনি হোক করে নিয়ে আসে। ওই বাবা যখন বাসায় থাকে ততক্ষণ ও যেমনি হোক তেমনি ভালো থাকে। মূল মূল কথা হলো সিস্টেমটাকে ডিলিট করা যাবে না, রাখতে হবে। তো এটা সিম্পল করলে, বাই স্পেয়ারিং দ্য রড ইউ উইল স্পয়েল দ্য চাইল্ড। কমপ্লেক্স করলে, ইফ ইউ স্পেয়ার দ্য রড ইউ উইল স্পয়েল দ্য চাইল্ড। নাম্বার 10, স্মোকিং ইজ হার্মফুল অ্যান্ড দেয়ারফর উই শুড নট স্মোক। অ্যাজ বিকজ সিন্স মানে কজ অ্যান্ড ইফেক্টের কম্পাউন্ড আছে। তো সিম্পল অ্যাজ বিকজ সিন্স এর পরিবর্তে যেটা আমরা ব্যবহার করি, বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, এগুলোর যে কোনো একটা দিচ্ছি আমি, বিকজ অফটা দিচ্ছি, এটা মোস্ট কমন। ডিউ টু দিলেও হবে। বিকজ অফ স্মোকিং বিং হার্মফুল, বিকজ অফ বিং হার্মফুল এভাবে না, বিকজ অফ স্মোকিং বিং হার্মফুল, কমা, উই শুড নট স্মোক। না, ডিউ টু ইটস বিং না, মানে তখন স্মোক হার্মফুল হচ্ছে, কিন্তু আমরা তো স্মোক বলি না, স্মোকিং বলতেছি। ভিন্ন হয়ে যাচ্ছে। বরং যেই যেই সিচুয়েশনে আছে এভাবেই চেঞ্জ করে দাও না। বিকজ অফ, এই ওয়াসিফ, নো কমেন্ট, মাইন্ড ইউর ওন বিজনেস। বিকজ অফ স্মোকিং বিং হার্মফুল, উই শুড নট স্মোক, এভাবেই সাজাও, এটাই বেটার। আর কমপ্লেক্সে অ্যাজ বিকজ সিন্সে যে কোনো একটা দাও, আমি অ্যাজ দিচ্ছি, অ্যাজ স্মোকিং ইজ হার্মফুল, কমা, উই শুড নট স্মোক। ডু ডু ভাবটা এখানে ছিল না, সুতরাং বাইরে থেকে আনার ক্ষমতা আমরা রাখি না। উই শুড নট স্মোক যেমনি আছে তেমনি, শুধু এন্ড দেয়ার ফর বাদ দিয়ে শুরুতে অ্যাড করে অ্যাজ স্মোকিং ইজ হার্মফুল, কমা, উই শুড নট স্মোক। 11, অ্যাকসেপ্ট দ্য, দিলেও হবে, অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল এন্ড লিভ দ্য রুম। হোয়েন দিলে কমপ্লেক্সটা ভালো হয়, বা ইফ দিলে কমপ্লেক্সটা আরো ভালো হয়। ইফ ইউ অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল ইউ উইল লিভ দ্য রুম, অথবা ইউ ক্যান লিভ দ্য রুম। ইউ, আর সিম্পলে ভার্বের আইনজি দিলেই হয়, অ্যাকসেপ্টিং দ্য প্রপোজাল ইউ শুড বা ইউ ক্যান লিভ দ্য রুম, বা ইউ উইল লিভ দ্য রুম। অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল টু, না, এইখানে প্রথম ক্লজটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, চেঞ্জটা সাবঅর্ডিনেট ক্লজে করতে হবে। পরেরটা হলো মেইন ক্লজ, লিভ দ্য রুম হলো মেইন ক্লজ। বাই আসবে না মানে এটা করার মাধ্যমে ওটা করা যাবে এরকম কিছু না তো। দৌড়ানোর মাধ্যমে শক্তি বৃদ্ধি করা যায়, কিন্তু একটার মাধ্যমে আর একটা করা যায়, এখানে ওরকম কিছু নাই। যখন এরকম মাধ্যমে কিছু করা যায় তখন বাইটা বেটার।
নাম্বার 12, হি মেড সেভারাল অ্যাটেম্পটস। ইয়েট, ইয়েট থাকলে বাটের রুলটা, দো বা অল দো থাকে কমপ্লেক্সে, ইয়েটের জায়গায় দিব কমা, আর শুরুতে দিব দো। দো হি মেড সেভারাল অ্যাটেম্পটস কমা হি ফেইলড। এটা হলো আমাদের লাগবে, না দিলে ভুল হবে, কিন্তু কাটার মতো ভুল হবে। কেন কমা শিখবো না কেন আমরা? আর সিম্পল করলে ডেসপাইট ছিল অথবা ইনস্পাইট অফ ছিল, আমি ডেসপাইট দিয়ে করি, তোমরা ইনস্পাইট অফ দিয়ে নিলাম। ডেসপাইটের কোনো অফ বসে না। ডেসপাইট মেকিং সেভারাল অ্যাটেম্পটস হি ফেইলড। আর তোমরা যেটা মিলাচ্ছ সেটা ইনস্পাইট অফ মেকিং সেভারাল অ্যাটেম্পটস হি ফেইলড। 13, হি ইজ আউটওয়ার্ডলি স্ট্রিক্ট বাট লেনিয়েন্ট ইন হার্ট। নরম, একটু রিল্যাক্স, এতটা স্ট্রিক্ট না। বাট আছে, বাটের জায়গায় কমা দিলেই তো, কমা আর শুরুতে দো দিলেই তো কমপ্লেক্স হয়ে যাচ্ছে, তাই না? দো হি ইজ আউটওয়ার্ডলি স্ট্রিক্ট কমা, এখানে সাবজেক্ট লাগবে, হি ইজ, সাবজেক্ট এবং ভার্ব লাগবে, হি ইজ লেনিয়েন্ট ইন হার্ট। দো হি ইজ আউটওয়ার্ডলি স্ট্রিক্ট কমা হি ইজ লেনিয়েন্ট ইন হার্ট, এটা কমপ্লেক্স। সিম্পল, ইন স্পাইট অফ, ভার্বের আইএনজি বিইং, in spite of being outwardly strict, comma, he is lenient in heart. প্রশ্ন হতে পারে যে স্যার কম্পাউন্ডে কমপ্লেক্সেও সাবজেক্ট এবং ভার্ব সেকেন্ড ক্লজে লাগলো, সিম্পলেও লাগলো, তো এখানে কম্পাউন্ডে দেওয়া ছিল না কেন? উত্তর হলো, একটা সেন্টেন্সের দুটি ক্লজে সেম সাবজেক্ট ভার্ব থাকলে কম্পাউন্ডের সেকেন্ডটাতে এটা বাদ দেওয়া যায়, এই জন্য বাদ দেওয়া ছিল। নাম্বার 14, ওয়ার্ক হার্ড অর ইউ উইল ল্যাগ বিহাইন্ড। এটা তো অর পাচ্ছি, অর এর সিম্বলটা ছিল উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি, আর অর এর লোকেশনে হলো কমা। তো উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল ল্যাগ বিহাইন্ড, এই পর্যন্ত করো নাই। উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল ল্যাগ বিহাইন্ড, এটা সিম্পল। আর কমপ্লেক্স করলে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ল্যাগ বিহাইন্ড। আমার স্ক্রিন আছে কিন্তু তোমাদের স্ক্রিন গেছে। লোডশেডিং স্টার্টেড, তোমার টাইম হয়েছে, যাও। লোডশেডিং না, সম্ভবত কার্ডে টাকা শেষ, যেহেতু আর্জেন্টাইন স্যার এখানে আছে, 5 মিনিটের মধ্যে আবার চলে আসবে, উনি রিচার্জ করলেই চলে আসবে। নাম্বার, আমরা ছিলাম নাম্বার 19-এ নাকি 15-এ? 15 না তো, কোথায় আসবে? কম্পাউন্ড টু সিম্পল এন্ড কমপ্লেক্স, হ্যাঁ 14 শেষ করলাম, যাচ্ছি 15-এ। ডু ইট অর আই শ্যাল ফাইন ইউ, এটাকে যদি আমরা সিম্পল করি, অর এর জন্য সিম্পলে আসবে উইদাউট, তো আমাদের আনসার হবে উইদাউট ইয়োর ডুইং ইট, ইয়োর দিতে হবে, নইলে মিনিং হবে যে আমি না করে আমি ফাইন করব। উইদাউট ইয়োর ডুইং ইট আই শ্যাল ফাইন ইউ। আর যদি কমপ্লেক্স করতে চাই, ইফ ইউ ডু নট ডু ইট আই শ্যাল ফাইন ইউ। হোমওয়ার্কের লাস্ট নাম্বার ছিল 16, রিস্টার্ট অ্যাটেন্টিভলি এন্ড কাট আ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন। এটা আছে কমপ্লেক্স কম্পাউন্ডে, সিম্পল করলে বাই প্লাস ভার প্লাস আইএনজি, বাই স্টাডিং অ্যাটেন্টিভলি ইউ উইল কাট আ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন। আর কমপ্লেক্স করলে ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি ইউ উইল কাট আ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন। আমরা এখন 17 to 25 পর্যন্ত করার অ্যাটেম্প্ট নিচ্ছি, বলো। 16 নম্বরে না, রুলে মিলে না।
তো যেই টাইমে তোমরা আনসার লিখতেছো ওই টাইমে আমি একটু আমার নিজেকে পজ করে রাখি। 17. I got up from sleep and saw my friend sitting beside my bed. এটা রয়েছে আমাদের কম্পাউন্ডে। সবই তো কম্পাউন্ডেড। যদি এটাকে আমরা সিম্পল করতে চাই ভার্বের আইএনজি দিলেই হয়। জাস্ট আফটার গেটিং আপ ফ্রম মাই এন্ড এর সাথে অ্যাট ওয়ান্স নাই, সুতরাং জাস্ট আফটার না দিয়ে শুধু ভার্বের আইএনজি যে গেটিং আপ ফ্রম স্লিপ কমা আই স মাই ফ্রেন্ড সিটিং বিসাইড মাই বেড। হ্যাভিং যদি হ্যাভ ভার্ব বা হ্যাড থাকতো তাহলে আনতাম। অ্যাট ওয়ান্স থাকলে তখনই শুধু জাস্ট হ্যাঁ, at the time of getting up from sleep I saw my friend sitting beside my bed হতে পারে। এটাকে কমপ্লেক্স করলে when I got up from sleep I saw my friend sitting beside my bed। একটা হইছে। 18 learn the rules of English grammar and find it easy to write correct By English। learning the rules of English grammar, সিম্পল করলে by learning the rules of English grammar you will comma find it easy to write. you will find it easy to write correct English। কম্পাউন্ড করলে If you learn the সরি rules of, কমপ্লেক্স করলে if you learn the rules of English grammar you you will find it will find it easy to write correct। নাম্বার 19 এ besides both Robin, and ব্যবহার করব। both Robin and Mobin have completed the task। sir, besides Robin, Mobin has also completed অথবা বিকল্প besides Robin Mobin has completed the task। has also বাঁচাবে। sir also কেন হয় না? ওটা তো কনজাংশন কম্পাউন্ডের বৈশিষ্ট্য। Also একটা নট অনলি বাট অলসো এই দুইটা বাদ যাবে। oh, যখন এটাকে আমরা কমপ্লেক্স করব তখন Robin has completed the task just as Marvin has done so। হুম, জাস্ট as শুধু মবিনে ভালো হয় না, জাস্ট as Marvin has done so। sir, Mobin completed the task just as Robin did so। উল্টায় দিলেও কোনো সমস্যা নেই। has done so প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। 20 I was suspicious but I tried। কমপ্লেক্স করলে though I was suspicious comma I tried। আর in spite of being suspicious, আর সিম্পলে in spite of being suspicious, suspicious I still tried। স্টিল আসবে না I tried। মানে এক্সট্রা স্যার দেওয়া যাবেই না। না, মানে নিজের সেন্স ইউজ করলে সমস্যা, সেন্স না ইউজ করলে in spite of being suspicious I tried। Number 21 he left the country but the reason was mysterious। though although দিলেই হচ্ছে। though he left the country the কমপ্লেক্সটা অলদো reason দিয়ে was, করি এবার, এতক্ষণ তো ব্যবহার আচ্ছা, করেছি আমরা। although he left the country the reason was ঠিক আছে, although he left the country the reason was mysterious। আর সিম্পল সিম্পল in করলে spite of him leaving the আমি country। ডেসপাইটটা ব্যবহার করছি, despite leaving the না, country। আমি যেটা লিখবো সেটাই despite he থেকে his, despite his leaving the country the reason was mysterious। কমপ্লেক্স নাম্বার ডিসপাইট হবে না নাকি? his, ইন্ডিয়ান ইন্ডিয়ান ডেসপাইট একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে সাধারণত সিম্পলে পসেসিভ ফর্মটা আসবে। আচ্ছা, বুঝে গেছি, ডিসপাইট ইউজ করবো না। ইনস্পাইটেও তাই হিজ আসবে। In spite of him leaving the না, country, ইনস্পাইট অফ হিজ লিভিং দ্য কান্ট্রি এভাবেই করে দিতে হবে, এটাই কারেক্ট। 22 he is about 80 yet he moves freely। though কমপ্লেক্স করছি, though he is about 80 about he moves freely। oh হ্যাঁ about আচ্ছা স্যার, সিম্পলে কি হবে? Despite his being about ডেসপাইট বা ইনস্পাইট অফ যে কোনো একটা, এরপরে ভার্বের আইএনজি। এখানে হিজ লাগবে না কারণ দুটি পার্টে সেম সাবজেক্ট আছে। yes, exactly. ডেসপাইট বিইং অ্যাবাউট 80 হি মুভস ফ্রিলি। বাংলাদেশের মানুষের এভারেজ হেলথ নিয়েও তো 60% মানুষ ভোগ করতে পারে না।
23, drive carefully or there may be accident. If you or আছে তাহলে if নেগেটিভ হলো কমপ্লেক্সে, if you do not drive carefully there may be accident। আর অ্যান সিম্পলে অ্যাক্সিডেন্ট হবে না? হুম, অ্যান অ্যাক্সিডেন্ট and কি এখানে ছিল? ছিল না, কিন্তু এটা না, ভুল না? তুমি অ্যাড করবা কেন? আর সিম্পল করলে সবগুলো অ্যাক্সিডেন্ট একই জায়গায় হলে ওটা একটা in অ্যাক্সিডেন্ট spite বলা of হয়। driving, in spite of না, একটা without, জায়গায় 10টা গাড়ি or ক্র্যাশ করলে থাকলে ওটা সিম্পলি একটা বড় উইদাউট প্লাস ভার্ব অ্যাক্সিডেন্ট, প্লাস আর আইএনজি, একটা খেয়াল জায়গায় করি। একটা গাড়ি ক্র্যাশ করলে এই ছেলে, উইদাউট ড্রাইভিং কেয়ারফুলি, ইউ থেকে ইয়োর দিলে ভালো হয়। উইদাউট ইয়োর ড্রাইভিং কেয়ারফুলি দেয়ার মে বি অ্যাক্সিডেন্ট। 24, ডু অ্যাজ আই সাজেস্ট ইউ অর ইউ উইল সাফার। এটা একটু বেশি জটিল। এখানে আছে তিনটা ক্লজ, ডু একটা ক্লজ, আই সাজেস্ট ইউ আরেকটা ক্লজ, ইউ উইল সাফার আরেকটা ক্লজ। কমপ্লেক্সে জটিলতা কম, কমপ্লেক্সে তো তিনটা ক্লজও এটা থাকতে পারে। কমপ্লেক্স সিম্পল না। কমপ্লেক্সে শুধু কম্পাউন্ডের বৈশিষ্ট্যের পার্টটা আমরা বাদ দিব, সেক্ষেত্রে হবে If you don't do as I suggest you, or if you do not do as I suggest you, হ্যাঁ, ইফ ইউ ডু নট ডু as I suggest অ্যাজ you, আই সাজেস্ট ইউ ইউ you উইল will suffer. সাফার। আর আর simple সিম্পলের দুইটা ক্লজ বাদ দিতে হবে, সেক্ষেত্রে হবে উইদাউট ডুইং as I suggest you. অ্যাকর্ডিং টু মাই সাজেশন। Oh God. উইদাউট ডুইং অ্যাকর্ডিং টু মাই সাজেশন ইউ উইল সাফার। ছেলেরা, খাতা কোথায়, কলম কোথায়? তো লিখছো কি জন্য তাহলে? মনের খাতায় লেখা ঠিক নয়, লিখবা খাতার পাতায়, মনের খাতায় নয়। কিন্তু চেক তো করা লাগবে। 25টা ওয়েস্ট নট ওয়ান্ট নট, এটার কমপ্লেক্স ইফ ইউ ডু নট ওয়েস্ট ইউ উইল নট ওয়ান্ট। ইফ ইউ ডু নট ওয়েস্ট ইউ উইল নট ওয়ান্ট, তুমি যদি ওয়েস্ট না করো তাহলে অভাবে পড়বে না। আর সিম্পলে উইদাউট ওয়েস্টিং ইউ উইল নট ওয়ান্ট। Sir, waste not, want not. That can be compound. হ্যাঁ, এটা কম্পাউন্ড। Can be. দুইটা ক্লজ আছে, দুইটা ইন্ডিপেন্ডেন্ট, দুইটা ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট না, এই জন্য কমপ্লেক্স হয় নাই। ঠিক আছে ছেলে, কম্পাউন্ড মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হলে কম্পাউন্ড হয়, এখানে ডিপেন্ডেন্ট ক্লজ নাই। হোমওয়ার্ক থাকবে 26 থেকে, বলো কত? The 26 থেকে 27 sir. Yes sir, ওইটুকু স্যার। স্যার না স্যার, যতটুকু দিয়েছেন ততটুকু হবে স্যার। যতটুকু দিয়েছেন ততটুকু স্যার। কেন স্যার? ওকে, দিলাম স্ক্রিনশট, হোমওয়ার্ক করে এসো, তোমাদের কাছে হার্ড কপি আছে, হার্ড কপি থেকেই করবা। PDF of the other two sheets, I got the sheet of the স্যার ten. আপনি শুধু ওয়ালাইকুম আসসালাম দেখে পাঠান। হ্যাঁ। তুমি এত দুষ্টু কেন এটা বলো তো? Yes, you very grammar. আমি বা টেনে পড়ে তো। ওকে, আমরা তো হোমওয়ার্ক শেষ করলাম, ক্লাস ওয়ার্কও শেষ করলাম, পরের ক্লাসের হোমওয়ার্কও দিলাম। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি, সবাইকে স্যার অল দিচ্ছি। টিচার